সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করে ভূমিকা সংক্ষেপ করে আমি সরাসরি কোরআনের আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা আন-নিসার 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এইটার আলোকে একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমার আপনার উপরে অর্পিত দায়িত্ব সম্পর্কে আমি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। আমি কোনো গল্প বলার জন্য এখানে আসি নাই, আমি কোনো কাহিনী বলার জন্য এখানে আসি নাই। আমি এসেছি যার মাধ্যমে আমি দাওয়াত পেয়েছি। আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ডান পাশে বসে আছেন উমর ফারুক ভাই। উমর ফারুক ভাই আমাকে চেনেন, তার মাধ্যমেই আজকের এই মাহফিলে আসা। যেহেতু এসেছি, আমি কোরআন থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের আলোচনা থেকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরা আন-নিসার 56 নম্বর আয়াতে যারা আল কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এই কোরআনের আইনকে যারা তাদের জীবনে গ্রহণ করে নাই, বরং কোরআনকে যারা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, তাদের পরকালীন জীবনে কঠিন পরিণাম কি হবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে সেই কথাটি বলেছেন। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, বিশেষ করে যারা ঈমানের দাবিদার, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে। আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি কি করি না? কি বলেন? সবাইকে মুমিন বলে দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা আন-নিসার 56 নম্বর আয়াতে কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনের আইনকে যারা অস্বীকার করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের আইনকে যারা দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, কোরআনের কর্মীদের উপরে যারা অত্যাচার করবে, নির্যাতন করবে, এই কোরআনের বিরোধিতায় যারা লিপ্ত হবে, তাদের কঠিন পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কাফের অস্বীকার করেছে, নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে আমার আয়াতকে, আল্লাহ তাআলা বলছেন বিআয়াতিনা, আমার এই আয়াতকে যারা অস্বীকার করেছে, এই কোরআনের আইনকে যারা অমান্য করেছে, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা অস্বীকার করেছে, আল্লাহর কোরআন তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন। দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দেয় নাই, দুনিয়ার কোন আলেম ফতোয়া দেয় নাই। এই কোরআনের যিনি মালিক, ওই আরশে আজিমের মালিক ফতোয়া দিয়েছেন, সাওফা নুসলিহিম নারা, আমি অচিরেই ওই কোরআন অস্বীকারীকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে আমি তাকে ঢুকিয়ে দেব। কোথায় ঢোকাবেন? বলেন কোথায় ঢোকাবেন? আগুনের মধ্যে। কোথায়? জাহান্নামের আগুন। এই কোরআনকে যারা স্বীকার করবে, কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে, এই কোরআনের কর্মীদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, কোরআনের আলোকে যারা মুছে দিতে চাইবে, কোরআনের
আইনকে দুনিয়া থেকে যারা নিশ্চিহ্ন করে দিতে চাইবে, আল্লাহর কোরআন তাদের ব্যাপারে ফতোয়া দিলেন, সাউফা নুসলিহিম নারা, আমি অচিরেই খুব তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। ওই আগুনের লেলিহান শিখা এমন ভাবে তাদেরকে পুড়িয়ে ফেলবে, মানুষের শরীরে যে চামড়া আছে এই চামড়াগুলি যখন পুড়ে যাবে, চামড়াগুলি যখন পুড়ে শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের শরীরে নতুন করে চামড়া আমি লাগিয়ে দেব, পরিবর্তন করে দেব। অর্থাৎ আযাবের তীব্রতা, শাস্তির তীব্রতা যাতে অনুভব করতে পারে, এই শরীরের চামড়া যখন পুড়ে যায়, চামড়ার উপরে যখন আঘাত লাগে মানুষের সবচাইতে বেশি কষ্ট হয়। এই চামড়া যখন পুড়ে শেষ হয়ে যাবে, আযাবের তীব্রতা কমে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে আমি ওই চামড়াটা পরিবর্তন করে নতুন চামড়া লাগিয়ে দেব, যাতে আযাবের তীব্রতা অনুভব সে করতে পারে। তাহলে কোরআন অস্বীকারীর পরিণাম হবে কি? বলেন কি পরিণাম হবে? জাহান্নাম। যে জাহান্নামের আগুনের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, আগুনের লেলিহান শিখা যখন তার শরীরের চামড়াগুলো পুড়িয়ে ফেলবে, আল্লাহর কোরআন বলছে আমি নতুন করে তার শরীরের চামড়া তৈরি করে দেব, পরিবর্তন করে দেব, যাতে করে সে আযাবের তীব্রতা অনুভব করতে পারে। এখন আপনারা ফতোয়া দেন, কুরআনুল কারীমের বক্তব্য কি সঠিক না বেঠিক? বিশ্বাস আছে আমাদের? এই কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে যে কোনো সন্দেহ নাই, এই বিশ্বাস কি আমাদের আছে? কার কার আছে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন থেকে দলিল দিচ্ছি, এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা বলবে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআন দিয়ে এখন সমাজ চলে না, কোরআন দিয়ে এখন রাষ্ট্র চলে না, এই রকম বজ্জাত মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? বিগত 15 বছর 17 বছর যেই ফ্যাসিবাদ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, এদের সবচাইতে বড় দুশমন ছিল আল কোরআন। যারা বলেন ঠিক কিনা? আল কোরআনের কর্মীরা, আলেম উলামারা এদের সবচাইতে বড় দুশমন ছিল। যার কারণে এই কোরআনের ভাষ্যকার 50টা বছর যিনি বাংলার জমিনে আল কোরআনের প্রচার করেছেন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা 13টা বছর জেল খাটিয়েছে। শুধু কোরআনের কর্মীরাই তাদের কাছ থেকে রেহাই পায় না এমনটি নয়, যারা দেশের জাতীয়তাবাদে বিশ্বাস করত, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করত, তাদেরকেও তারা ছাড় দেয় না। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমি খোঁজ নিয়েছি, তাকেও একাধিকবার জেলের মধ্যে ঢোকা লেগেছে। প্রধান মেহমান দুইজনই, হাজী ইসরাইল মিয়া এবং খালেদ সাইফুল্লাহ সোহেল, এই দুইজনের উপরে শুধু বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস হওয়ার কারণে, তারা এই উপার বাংলা পার বাংলা বিশ্বাস না করার কারণে তাদেরকেও অসংখ্যবার জেলে ঢোকা লেগেছে। তবে এই শয়তানের সবচাইতে বড় দুশমন ছিল আল কোরআন এবং কোরআনের কর্মীরা। ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই কোরআনের
আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে যারা মেনে নেবে না, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর কোরআন বলছে তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে ফতোয়া দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে, আমার কোরআনকে যারা স্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। আমাদের দেশে কোরআন অস্বীকারী আছে না নাই? কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে। শুধু মিথ্যা প্রতিপন্নই করবে না, সাথে সাথে অহংকার করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, অহংকার করবে। ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই,